আপনাদের সাথে তো যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে এই যে দুপুর থেকে ভিডিওটা শুরু করলাম। আজকে এই যে আলু দিয়ে বুদবুদি দিয়ে ভাজি করব, আর কী রান্না করবো সেটাও দেখাবো। এই যে পেস্ট মানে সিলা নিয়েছি, কোটাকুটি করে নিতেছি, কোটাকুটি করে নিই। চুলায় ডাল বসাই দিয়েছি অলরেডি। এখানে এই যে রুই মাছের ডিম বেরিয়েছিল, ওটা কাটি শেষ করে ডিমগুলো ধুয়ে নিচ্ছি। এখন এই আমার ভাইয়ের বউ, খালতু ভাইয়ের বউ, এটাকে বরিশালের ভাবে একটা রান্না আছে নাকি, কীভাবে করে সেইভাবে মাখবে এটাকে। তো আমরা জানি না, বলতেছে এইভাবে রান্না করে নাপো অনেকটা মজা লাগবে। তো আমি বলছি তুমি মাইখা দাও, যেহেতু তুমি বলছো তাহলে তুমি মাইখা দাও। আর এই যে মাইখা নিতেছে। এখন নাকি এর ভিতরে আবার একটা ডিম দিবে। এখানে দিচ্ছে পেস্ট কুচি, মরিচ কুচি, আদা রসুন বাটা দিয়ে চটকে নিতেছে, সুন্দরভাবে চটকে নিতেছে। আর এইখানে এসে পেস্ট কুচি দিছিল, মরিচ কুচি দিছিল, আর আদা রসুন বাটা দিয়ে সুন্দর করে এই যে মেখে নিতেছে হাত দিয়া। এখন দিয়ে দেবো হলুদ। দেখেন আপনারা শিখা রাখেন এই রেসিপিটা কাজে লাগবে পরবর্তীতে। মাছের ডিম আনলে এইভাবে। তো হলুদ মরিচের গুঁড়ো দিচ্ছে, একটু লবণ দিয়ে দিচ্ছিল। দেখবো আজকে বরিশালের এই রেসিপিটা কেমন। আর এই যে এইখানে ডিম ভেঙে দিয়ে দিচ্ছে একটা, সেই স্বাদ হইব নাকি দেখি। বলছি যদি কোনো কারণে খারাপ হয় তাহলে তোমার তরকারি, আর যদি কোনো কারণে ভালো হয় তাহলে আমার তরকারি বুঝছে। তো এটা বলে দিচ্ছে আমার ভাইয়ের বউরে, যেহেতু আইডিয়াটা ওই দিচ্ছে, এটা নাকি অনেক মজার একটা খাবার, এর জন্য ওরা দিয়ে এটা মাথায় নিতেছি। এটা আমি তো দেখতেছি সাথে আমার এর ভাইয়ের মেয়ে শুদ্ধ দেখতেছে, রেসিপিটা শিখতেছে আমার বরিশালের রেসিপি ডিমের। আর এই যে মেখে দিচ্ছে, এটা নিয়ে আসছি। আর এই জায়গায় এই যে কোটা পাশা শেষ হচ্ছে। আর এইখানে ডালটা সাজিয়েছিলাম, ডালটা হলে আগে ভাজিটা করে নেব। দিয়ে ফ্রাই প্যানটা বসা দিচ্ছি, এখন ডিমগুলো আগে ভেজে তারপরে ভাজি বসাবো। আর এই যে মাছের ডিমটা কিন্তু দিয়ে দিচ্ছি, দেখেন গোল হয়ে গেছে একদম, দেখা যাচ্ছে। এখন এটা নাকি ডাকনাতে ডেকে দিতে হইব, তো ডাকনাতে ডেকে দিই। ডিমটা ভাইজা নিছি, এই দেখেন কি অবস্থা, উল্টাইতে গিয়া একদম ফুটে উঠছে। রুই মাছের ডিম কিন্তু ফুটে প্রচুর। ডিমটা ভাইজা নিছি কিন্তু কত সুন্দর হয়ে মাশাআল্লাহ একদম কেকের মতো হয়ে ফুলছে কিন্তু। আর এইখানে এই যে ভাজিটা বসাই দিছি, তখন ভাজিটা ডাকনাতে ডেকে দেবো আর ডিমটা কেটে নেব। আর আমার বোনের কাছে নিয়ে এসেছি ডিমটা কাইটা দেওয়ার জন্য। আমি বলছি এটা তোর বার্থডে কেক বানাইছি, দেখেন ডিমটা কিন্তু একদম কেকের মতো হয়ে গেছে মাশাআল্লাহ ফুইলা। আমি বলছি নে তোর বার্থডে সেলিব্রেট করতেছি আমরা। আরও ছোটো ছোটো হইব করি কর, ছোটো ছোটো হইলে তো মশলার রূপ ভালো না, এরকম এই ছোটো ছোটো করে কাইটা নিতেছি। এই যে এই জায়গায় ভাজিটা করা হয়ে গেছে কিন্তু আমার, এখন ভাজিটা নামায় ফেলবো। মশলাটা কষাই নিচ্ছি আমি, পেঁয়াজ একটুখানি আদা রসুন বাটা, হলুদ মরিচের গুঁড়া দিচ্ছি। বেশি কিছু ডিমে দিলে এতটা ভালো লাগে না, তো আমি এইভাবে দিয়ে, আপনারা চাইলে আপনাদের মন মতো মশলাটা অ্যাড করতে পারেন। তখন ডিমগুলো আমি দিয়ে দেবো সুন্দর করে, একদম কেকের মতো করে আমি কেটে নিচ্ছি।
মাছের ডিমটা মাশাআল্লাহ আর এই যে সুন্দরভাবে এটা লাড়াচাড়া করে দিচ্ছে। এখানে হালকা একটু পানি দিয়ে দেবো। এই দেখেন কষানোটা সুন্দরভাবে কিন্তু হচ্ছে। দেখেন ডিম বোনাটা কিন্তু হয়ে গেছে। আর একটু শুকাই নিব এটাকে, মানে কোনো ঝোল থাকবে না এটার মাঝে, একদম ভাজা ভাজা করে নিব সুন্দর। এই যে রান্নাটা আমার হয়ে গেছে। তো এইভাবে আপনারা ডিমটা রান্না করে নেবেন, অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। তো এই তো আমার ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।